সমুদ্র জ্বলে উঠবে আগুনে, আর সমগ্র মানবজাতি দাঁড়িয়ে থাকবে এক বিশাল ময়দানে। সেদিনটি হল হাসরের দিন। সেদিন কোনো উকিল থাকবে না, থাকবে না মিথ্যার সুযোগ, কারণ সেদিন মানুষের নিজের শরীরই কথা বলবে। হাসরের ময়দান। হাসরের ময়দানে মানুষ নগ্ন পায়ে, বিচলিত হৃদয়ে দাঁড়িয়ে থাকবে। সূর্য নেমে আসবে মাথার খুব কাছে। ঘামে ডুবে যাবে মানুষ, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত। আল্লাহ প্রশ্ন করবেন, আজ তোমার আমল কোথায়? মানুষ তখন অস্বীকার করতে চাইবে, বলবে, হে আমার রব, আমি তো এগুলো করিনি। তখন শুরু হবে ভয়ঙ্কর সত্য। আল্লাহ তখন মানুষের মুখে তালা লাগিয়ে দেবেন, আর তখন হাত কথা বলবে, বলবে, এই হাত দিয়েই সে হারাম স্পর্শ করেছিল। পা সাক্ষ্য দেবে, বলবে, এই পা দিয়েই সে গুনাহর পথে হেঁটেছিল। চোখ কথা বলবে, বলবে, এই চোখ দিয়েই সে নিষিদ্ধ জিনিস দেখেছিল। জিহ্বা সাক্ষ্য দেবে, বলবে, এই জিহ্বা দিয়েই সে মিথ্যা বলেছিল, গীবত করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল। এগুলো কোনো রূপক কথা নয়, এগুলো আল্লাহর ঘোষণা। কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষের নিজের শরীর তার বিরুদ্ধে সাক্ষী হবে। মানুষের আর্তনাদ। মানুষ তখন নিজের অঙ্গগুলোর দিকে তাকিয়ে বলবে, আমি তো তোমাদের রক্ষা করতাম, আজ তোমরাই আমার বিরুদ্ধে। অঙ্গগুলো উত্তর দেবে, আজ আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সব কিছুকে কথা বলান। শেষ বিচার। সেদিন পালানোর কোনো রাস্তা থাকবে না। বন্ধু কাজে আসবে না, সম্পদ উপকার করবে না। শুধু কাজে আসবে ঈমান, নেক আমল, আল্লাহ ভীতি। শেষ বার্তা। আজ যে হাত, পা, চোখ, জিহ্বা নীরব, সেদিন তারাই হবে সবচেয়ে বড় সাক্ষী। তাই আজই সময় নিজেকে সংশোধন করার, আল্লাহর কাছে ফিরে যাওয়ার, কারণ হাসরের ময়দানে আর সংশোধনের সুযোগ থাকবে না।